টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে আমাদের সহকর্মী রাশেদ আনিস আছেন, তার কাছ থেকে সেখানকার ছবিটা একটু আমরা যদি দেখে দিই। রাশেদ, জেনে নিতে চাই যে শোভাযাত্রার শুরুর মাথাটি কি গিয়ে পৌঁছেছে কিনা বা কাছাকাছি দেখতে পাচ্ছেন কিনা, আর সেখানে যারা অবস্থান করছেন তারাও কি এই র্যালিতে যুক্ত হবেন কিনা, তাদের মধ্যে উচ্ছ্বাস আনন্দ কেমন দেখছেন? উচ্ছ্বাস আনন্দের কোনো রকমের কোনো কমতি নেই। আমি যদি দেখাই যে র্যালিটি এখন কিন্তু টিএসসি যে চত্বর রয়েছে রাজু ভাস্কর্যের সামনে, সেখানে অবস্থান করছেন এবং সেখান থেকে সেটি দোয়েল চত্বর হয়ে আবারও এই এলাকা দিয়ে ফিরে কিন্তু সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় যে চারুকলা অনুষদ রয়েছে সেখানে যে শেষ হবে। অল্প কিছুক্ষণ আগে টিএসসি চত্বরে এই র্যালিটি প্রবেশ করে বৈশাখী শোভাযাত্রার। আমরা কিন্তু দেখেছি যে কঠোর নিরাপত্তার সাথে স্কোয়াটের সদস্যরা এবং ঘোড়াবাহী যারা রয়েছেন পুলিশের সদস্যরা, তারা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে তারপর কিন্তু এই শোভাযাত্রাটি নিয়ে যাচ্ছেন। এবং এর পরবর্তী কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা পতাকা হাতে নিয়ে, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে তারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে কিন্তু শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে আসলে একটু নিরাপত্তা বেষ্টনী দিয়ে আটকিয়ে রাখা আছে। যারা আসলে শোভাযাত্রায় চারুকলা অনুষদ থেকে যাত্রা শুরু করেছেন তারাই কিন্তু আসলে যেতে পারছেন, অন্যদেরকে কিন্তু আটকিয়ে রাখা হচ্ছে যারা যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা দেখছি যে মোরগ এবারে যে থিম রয়েছে সেই মোরগ, এখন দেখছি আমরা দোতারা, তার ঠিক পরেই রয়েছে শান্তির যে পায়রা সেটি রয়েছে, 4 চাকার হাতি সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে পাহাড় সমতল সব ধরনের যারা মানুষরা রয়েছেন তারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন, তারা এই শোভাযাত্রার সঙ্গী হয়েছেন। গেল 2 বছর কিন্তু এই শোভাযাত্রাটি সেটি মঙ্গল শোভাযাত্রা নামে কিন্তু হতো এত বছর। গেল 2 বছর ধরে সেটি আসলে ভিন্ন নামে হচ্ছে। 2025 সালে অর্থাৎ 1432 বঙ্গাব্দে নববর্ষে এই শোভাযাত্রাটির নাম ছিল আনন্দ শোভাযাত্রা এবং এবার কিন্তু বৈশাখী শোভাযাত্রা নামে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই যে মঙ্গল শোভাযাত্রা, এই যে এবার বৈশাখী শোভাযাত্রা নামে যেই শোভাযাত্রাটি হচ্ছে সেটিকে কিন্তু 2016 সালে সাংস্কৃতিক ঐতিহ্যের একটি স্বীকৃতি দেওয়া হয়েছে ইউনেস্কো থেকে, জাতিসংঘ থেকে। এবং এই শোভাযাত্রাটিতে আমরা দেখছি যে সব ধরনের মানুষ, সব বয়সী মানুষ যারা অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তারা সবাই এখানে অংশ নিয়েছেন। এবং আমরা পাহাড়ি যারা রয়েছে তাদেরকে দেখছি, আমরা বিদেশি যারা নাগরিক রয়েছে তাদেরকেও কিন্তু দেখছি এই শোভাযাত্রায় অংশ নিতে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের 71তম ব্যাচের শিক্ষার্থীরা এই শোভাযাত্রার আয়োজন করছিলেন এবং সকল ধরনের প্রস্তুতি তারা নিচ্ছিলেন। আমরা ট্যাপা পুতুল যেটি সেটিও দেখছি, নানা ধরনের মুখোশ দেখছি। আর যা বলছিলাম যে 71তম ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য যারা শিক্ষার্থীরা রয়েছেন, অন্যান্য বর্ষের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছিলেন এবং ধর্মবর্ণ নির্বিশেষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে সেই যে শোভাযাত্রাটি, সেই উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু আমরা দেখছি নানা ধরনের মুখোশ। একটু বিধিনিষেধ আছে, মুখোশ কিন্তু কাউকে আসলে কেউ পরে ঘুরতে পারবেন না, তারা হাতে রাখতে পারবেন। এখানে কিন্তু রাজা রানীর মুখোশ, বাঘ সিংহর মুখোশ, নানা ধরনের মুখোশ দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে। নানা ধরনের বাদ্যযন্ত্র আমরা দেখছি, যেমনটি বলছিলাম যে 4 চাকার কাঠের হাতি, কিশোরগঞ্জের ট্যাপা পুতুল, শান্তির পায়রা, মোরগ ও দোতারা সহ মাছ, বাঘ, হরিণ, শাবক, ছাগল ও ছাগ শিশু, কাকাতুয়া, ময়ূর, ঘোড়া, নানান ধরনের কিন্তু বাদ্যযন্ত্র এবং নানান ধরনের মুখোশ নিয়ে এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন যারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমরা সবার মুখে হাসি দেখছি, উদ্দীপনা দেখছি। বৈশাখী যে সাজ, এই যে সংস্কৃতি, এটি একান্তই বাঙালিয়ানা সংস্কৃতি এবং বাঙালির যে সংস্কৃতি সেই সংস্কৃতির চিত্র কিন্তু ফুটে উঠেছে
এই শোভাযাত্রা অনুষ্ঠানে বেশ কয়েকদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন এখানে যারা আগত রয়েছেন তারা, বিশেষ করে নারীরা। তারা বৈশাখী সাজার জন্য নানা ধরনের পোশাক কিনেছেন। সকালটি নানাভাবে উদযাপন করার জন্য আমরা দেখেছি ভোর হতে না হতেই নতুন সূর্য, নতুন দিগন্তের সাথে সাথেই কিন্তু তারা নতুন বছর উদযাপনে এই টিএসসি প্রাঙ্গণ তথা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তারা চলে এসেছেন। তাদের কিন্তু দিনব্যাপী নানা ধরনের পরিকল্পনা রয়েছে। সকালটি যেমন তারা এই বৈশাখী শোভাযাত্রায় অংশ নিচ্ছেন এবং পর মুহূর্তে তারা কিন্তু দুপুরে, আপনি জানেন ভাতে বাঙালি এবং পয়লা বৈশাখ কিন্তু পান্তা ইলিশ ছাড়া কোনোভাবেই হয় না। এবং পান্তা ইলিশের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। গতকাল রাত থেকেই কিন্তু পান্তা ভাত পানিতে ভেজানো থেকে শুরু করে সেই ধরনের রেখেছিলেন এবং আমি এখন তার কথা বলছিলেন। নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন রয়েছে। এই যে উদযাপন, সেই উদযাপনটি যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে তা কিন্তু নয়। এই উদযাপন কিন্তু ছড়িয়ে গেছে। এখন কিন্তু সামগ্রিকভাবেই এই বৈশাখী উৎসব পালন করা হয়ে থাকে। যেই বৈশাখী পয়লা বৈশাখ এবং বৈশাখী যে রং, সেই রংটি প্রাধান্য পায় কিন্তু এই বৈশাখী শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে। সেই শোভাযাত্রাটি এখন হচ্ছে নানান ধরনের পোশাকে বাঙালিয়ানা সাজে মানুষজন কিন্তু এই যে শোভাযাত্রাটি, সেই শোভাযাত্রায় সামিল হয়েছেন। বলছিলাম বেশ কিছু বিধিনিষেধের কথা, যেখানে আসলে মুখোশ কেউ পড়তে পারবেন না, কড়া নিরাপত্তা রয়েছে। এই যে শোভাযাত্রাটি যেটি 9টা থেকে শুরু হয়েছে সকাল 9টায়, সেটি ইতোমধ্যে বিশাল বহর নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে টিএসসি থেকে গোয়েল চত্বর থেকে। আবারও কিন্তু একই পথ দিয়ে সেটি ফিরে আসবে এবং সেই বিধিনিষেধের মাঝে কিন্তু আছে যে বিকেল 5টার পর এই এলাকায় আসলে কেউ থাকতে পারবেন না। বিকেল 5টা পর্যন্ত এই যে বৈশাখী উৎসব, সেই বৈশাখী উৎসব চলবে। আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু দেখছিলাম, কথা বলছিলাম নানান মানুষের সাথে, পয়লা বৈশাখ নিয়ে কথা বলছিলাম। তারা বলছিলেন এই যে উৎসব সেটি কিন্তু আসলে বাঙালি প্রাণের উৎসব। যদি এই উৎসবের বিশেষ করে এই যে শোভাযাত্রা, আমি এখন যেই শোভাযাত্রাটির সামনে আছি, অংশ হয়েছি, সেই শোভাযাত্রাটির কথা যদি একটু বলি, এই যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি মূলত 1988 সালের 29 ডিসেম্বর চারুকলা শিক্ষার্থীরা শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী পালন করার জন্য একটি বাঙালিয়ানা নানা ধরনের মোটিভ দিয়ে সেই জন্মবার্ষিকী পালনের পরিকল্পনা করে। সেই পরিকল্পনা থেকেই 1989 সাল থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, বিশেষ করে চারুকলা শিক্ষার্থীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রা নামে এই শোভাযাত্রার আয়োজন করে। এরপর থেকে দশকের পর দশক, অর্থাৎ প্রায় 4 দশক ধরে এই যে শোভাযাত্রাটি সেটি হয়ে আসছে এবং সেই শোভাযাত্রায় সকলে কিন্তু অংশ নিচ্ছেন। আমরা দেখেছি, আমরা কথা বলেছি যারা আসলে পাহাড়ি যারা রয়েছেন, যারা চাকমা মারমা থেকে শুরু করে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে তাদের সাথে কথা বলেছি। তারাও আসলে অনেকদিন ধরেই শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তারা বেশ 2-1 দিন আগেই কিন্তু এসেছিলেন। গতকাল যখন রাতের বেলা থেকে শুরু করে এই শোভাযাত্রার নানা ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছিল, যে মোটিভগুলো রয়েছে কাগজ, মাটি থেকে শুরু করে নানান রং তুলির আঁচড়ে যেই মোটিভগুলো তৈরি করা হচ্ছিল, সেগুলো কিন্তু তারা দেখেছেন। বিদেশি একাধিক নাগরিক রয়েছেন যাদের মাঝে অনেকেই এবারই প্রথমবারের মতো এই পয়লা বৈশাখের শোভাযাত্রায় অংশ নিয়েছেন। মূলত যে বিষয়টি বলছিলাম, যে একটি সময় ছিল যখন আসলে এই বৈশাখী শোভাযাত্রা, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা যেটি, সেই শোভাযাত্রা পালন কিন্তু করা হতো শুধুমাত্র চারুকলা বা শাহবাগ বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এখন কিন্তু সেটি সামগ্রিকভাবে ছড়িয়ে গেছে এবং এটি শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হচ্ছে তা নয়, এলাকা ভিত্তিকভাবে মানুষজন বৈশাখী উৎসবে মেতে উঠেছেন। ধানমন্ডি রবীন্দ্র সরোবরে নানা ধরনের আয়োজন রয়েছে। বিকেলে বাংলা মোটর, বিশেষ করে নেভিগুলিতে এনসিপির আয়োজনে রং তুলি দিয়ে আলপনা আঁকা হবে এবং সেখানে আসলে নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন হবে। তেজগাঁয়ে বিশেষ করে চ্যানেল আইয়ের যে আয়োজন রয়েছে, সেখানেও কিন্তু হাজারো কণ্ঠে মানুষ গান গাইবেন, বৈশাখকে বরণ করে নেবেন। নানা ধরনের আয়োজন রয়েছে। শুধু যে শহরে তা নয়, শহর থেকে সেটি ছড়িয়ে যাচ্ছে গ্রামান্তরে, শহরান্তরে, নানা জায়গায় কিন্তু নানাভাবে মানুষজন উদযাপন করছেন।
বৈশাখের 1 তারিখ 1433 বঙ্গাব্দ এবং সেই 1433 বঙ্গাব্দে নববর্ষটিকে রাঙ্গিয়ে তোলার জন্যই কিন্তু আমরা দেখছি এই উৎসব আয়োজনে সবাই সামিল হতে। আমরা দেখছি শিশু থেকে বৃদ্ধ সবাই এই উৎসবের এই শোভাযাত্রার এই আনন্দের সঙ্গী হয়েছেন। আমরা দেখছি নানা ধরনের নকশি কাঁথা সম্বলিত নিয়েও কিন্তু নানান রং তুলি আঁচড়ে আঁকা নানান ডিজাইনের, যেখানে আসলে নানা ধরনের মোটিভ নিয়ে। রাশেদ, আপনি জানাচ্ছিলেন যে শোভাযাত্রাটি এই মুহূর্তে পার হয়ে যাচ্ছে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে আপনি আছেন এবং আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন। নানা শ্রেণী পেশার মানুষ নানা রঙে নিজেদেরকে রঙিন করে সাজিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন।